রুটি খাবি? হ্যাঁ। রুটি খাইলে তো এখন পেট ভরবো। সকালে কি খাইছ? কিছু খাই নাই। সকাল থেকে এই পর্যন্ত কিছু খাস নাই? এখন তো প্রায় 1টা বাজে। খাস নাই কিছু? না। তো খিচুড়ি কিনা দেই অথবা ভাত কিনা দেই? রুটি খাও। রুটি খাবি? খিচুড়ি অথবা ভাত খাবি না? না। রুটি খাইলে চলবো? আচ্ছা প্রিয় দর্শক, ও আমি দোকানের এখানে বসে রয়েছি, আরো 2জন মানুষকে গিয়ে বলতেছে, ধর এটা ধর, 2জন মানুষকে বলতেছে যে এই আমার একটা রুটি দেন। তো কেউ দেয় নাই। পরে আমারে গিয়ে বলতেছে যে মামা আমার একটা রুটি কিনা দেন। তা আমি তারা অনেক চেষ্টা করলাম যে একটু খিচুড়ি কিনা দেই বা ভাত কিনা দেই, বললাম যে একটু খিচুড়ি খা বা ভাত খা। বললো যে না, খিচুড়িও খাবো না, ভাতও খাবো না, রুটি কিনা দিলেই চলবো। তো দোকানদার আবার বলতেছে আবি যাবি খাই তো হয়তো খিচুড়ি বা ভাত খাইলে এই মুহূর্তে পেটটা ব্যথা করতে পারে, তো রুটিটাই দেন। তো রুটিটা নিয়ে আইলাম। আসলে এগুলি ভিডিও করার বিষয় না, একটা রুটির দাম মাত্র 20 টাকা। কিন্তু মূলত আমরা প্রতিনিয়ত শত শত হাজার হাজার টাকা বিভিন্নভাবে খরচ করে ফেলি, কিন্তু এই 20টা টাকা 30টা টাকা বা 50টা টাকা দিয়ে একটা খাবার কিনা দেওয়া, 100টা টাকা দিয়ে এক প্লেট খাবার কিনা দেওয়া, এটা আমাদের মনের মধ্যে লয় না। আমাদের মন মানসিকতা এই জিনিসটা কুলায় না যে আমরা ওদেরকে এক প্লেট খাবার দেই বা একটু খাবার দেই, যে কোনো খাবার দিয়ে পেটটা ঠান্ডা করি। আমি মনে করি যে আমার খিদা লাগলে যেরকম লাগে বা আমার বাচ্চার খিদা লাগলে যেমন লাগে, এই ছেলেটাও তো খিদা লাগলে তারও তো এরকমই লাগে। তো আর কি বলবো, সবাই আসলে মানবতার কাজে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্য মানুষ দেখে আরো মানবতার কাজে উদ্বুদ্ধ হয় এবং আমিও যাতে আরো এদের পাশে দাঁড়াতে পারি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো দিবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন প্রিয় দর্শক। এটাই আপনাদের কাছে চাওয়া। তাইলে আমি মনে করব যে আমার ভিডিও করাগুলি সার্থক হয়েছে বা অসহায় মানুষের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানোটা সার্থক হয়েছে। বাবা তোর বাড়ি কই রে? মাদারীপুর। মাদারীপুর। এখানে কত বছর যাবত তুই? 4 বছর। তো 4 বছর। তোর বাড়ি থেকে কে আছে? আমার বাড়িতে আমার কাকা আছে, আমার দাদা আছে, কিন্তু দাদাই ফুপুর বাসায়, কিন্তু দেখতে পারি না। তোর দেখতে পারে না? তোর আব্বা আম্মা নাই? না, মারা গেছে। আব্বা আম্মা দুইজনই মারা গেছে। এখন লেখাপড়া করাইলে করবি? লেখাপড়া করবি? করবি? হ্যাঁ। সত্যি 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 করবি তো? হ্যাঁ। তোর লগের আরো অনেকে কইছে যে লেখাপড়া করবো, তাইলে সামনে তো রোজার মাস, আমি মাদ্রাসায় ভর্তি করার ব্যবস্থা করি। আমারে দেখলে এদিকে সবসময় দেখা করবি, যখন খিদা লাগবো তখনই দেখা করবি, ঠিক আছে? আমার ডাক দিবি, আমার তো চিনস। তাইলে প্রিয় দর্শক, আমি ওদেরকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করব। আসলে আমি নিজে গরিব মানুষ, যার জন্য আর্থিক সংকটের কারণে করতে পারতেছি না। আপনারা যারা পারেন, সম্ভব হইলে এদের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু সম্ভব একটু হেল্প করেন, সহযোগিতা করেন। এই ছেলেগুলির পাশে দাঁড়াইলে আল্লাহও খুশি হবে। সর্বোপরি প্রত্যেকটা মানুষ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানবতার কাজে, যাতে আরো মানবতার কাজে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই জন্য আপনাদের দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া চাই। আর সর্বোপরি সবার মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।